আসসালামু আলাইকুম সবাইকে। আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে নতুন একটি ব্লগ দেখার জন্য। তা আজ হচ্ছে শুক্রবার। মূলত আমার অফ ডে হচ্ছে শনিবার, শুক্রবার আমি দুপুর পর্যন্ত বাসায় থাকি। তো আমি কিভাবে কি করি সকাল যখন আমার বাসায় থাকা হয় তখন সেটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে তালাটা খুলতে হবে। প্রথমে তালাটা খুললাম। এরপর যেটা করি আপডেটে সেটা হচ্ছে গিয়ে এই যে মোটামুটি কবুতর তো সব ছড়ে দেওয়া। 2022 সালে যেগুলো পাল্লা করা সবগুলোই ছড়ে দেওয়া, কয়েকটা বাদে 2-3টা বা মাদি বাদে। মাদি শহরটা আমার বেশি মাদি আমার এখানে নর শহর। আর এইগুলো হচ্ছে সব গত বছরের বাচ্চা। এই বছর অল্প কিছু পাল্লা করে রাখছি, এগুলো 15-20 কিলোর মতো। এগুলোর পর মাত্র কয়েকদিন আগে কমপ্লিট হইলো, পাল্লা করে রাখছি। এখন তো আর পাল্লা যাব না, আল্লাহ পাক সব ঠিক রাখলে আগামী শীতে এগুলো যাবে, ছুটবে। তো এগুলো কবুতরগুলো ছাড়বো, উড়াবো এখন। এই যে উড়াই দিলাম। তো কবুতর সব যারা আমার ভিডিও দেখেন তারা জানেন যে সব ধরা দিয়ে দিছি। এরপর যেটা কাজ সেটা হচ্ছে গিয়ে এখানে মাদি আছে কয়েকটা, এই কেজে মাদিগুলোকে ছাড়বো, ওইগুলো উড়াবো। তারপর তালাটা খুলবো। এই যে এইখানে এই মাদিটা আছে, এটা 40-41 কিলো পর্যন্ত পাল্লা করা। এইটা পাল্লা করা, ওই মাদিটা পাল্লা করা না, ওই কালদুমটা ওইটা আমি রেখে দিছিলাম, কারণ সবগুলি পাল্লাই নিয়েছিলাম 2টা কবুতর বাদে বাসায়। কারণ ওইটা রাখছিলাম আমার স্মৃতি হিসাবে, কারণ যদি সবগুলো পড়ে যায় তাহলে তো আর ওই কালদম আমার এখানে থাকবো না। আলহামদুলিল্লাহ পরে নাই। বেরো সবাই, বেরো। এই মাদিটা আমার যেটা, এটা চুরি হয়ে গেছিল, যে আমার বাসায় 4টা কবুতর চুরি হয়েছে। এর মাঝে একটা ছুটে আসছিল, লেজ রাখে দিছিল চোরে, যে নিচে। তো এটা আসলে আমার নসিবে ছিল যে চুরি হবে, এটা আমি এখন আর আফসোস করি না। এই যে কবুতরগুলো বেরো, ছোট ছোট 4টা বের হলো। এই যে কালদম 3টা আমাদি। তা আমার আসলে কালদম ব্রিডটা নিয়ে অনেক চর্চা করার ইচ্ছা আছে, যদি আল্লাহ পাক সবকিছু ঠিকঠাক রাখে তাহলে বড় কিছু করার ইচ্ছা আছে আগামীতে। আগামী বলতে এবছরই শীত যখন আসবে তখন। তো এটা আল্লাহ পাকের ইচ্ছা। কোথায় গেল কবুতর? আরেক শয়তান, এটা আটকায় রাখছিলাম। একটা আমার এখানে একটা মিলি নর আছে, এটা অনেক দুষ্ট, অনেক ডিস্টার্ব করে আমারে। গতকালকে এটার বাইরে রেখে তালা মেরে রেখে গেছিলাম সব, কারণ অনেক ডিস্টার্ব করে। তো এখন ছাড়তে চাইছিলাম, এটা নিজেই দরজা খুলে বের হয়ে গেছে। ওই যে এই যে পরের মাঝে 4টা, আর ওই যে কালদম নরগুলো আছে ওইগুলো। এরপরের কাজ যেটা, সেটা হচ্ছে গিয়ে তারপর নিচে নামবো। নিচে নামার পরে এই যে এখানে যে ইয়েটা আছে, এটা খুলে দিব।
তারপরে এই যে এখানে আমার সব ঘরের কবুতরগুলো আলহামদুলিল্লাহ যা বাচ্চা ফোটার সময় কাছে আসতেছে। তারপরে এই যে এটা উপরে রেখে দিব। তো আজকে বাচ্চাগুলো আলাদা করব। এই যে এই বাচ্চাটা, তারপর এই বাচ্চা দুইটা। এই নটটা 25 কিলোতে পড়ে গেছিল, মাদিটাও 20-25 কিলোতে পড়ছিল, আমার সঠিক খেয়াল নাই। তো নটটা আসছিল 7-8 দিন পরে, আর মাদিটা আমি হাত থেকে ফেরত আনছিলাম। মাদিটা গত বছর 2 সাইড 25 কিলো পাল্লা করা ছিল। তো এই দুইটা পেয়ার দিলাম, এক পেয়ার বাচ্চাই করবো এই দুইটা থেকে, যেহেতু এই দুইটা ভালো খুব রেজাল্ট করে নাই, এক পেয়ার বাচ্চা করছি। এই নটটার মা এই বছর 37 এবং 41 কিলো থেকে আসছে। বাবাটা হাট থেকে কিনা ছিল, বাবাটা আমার কাছে নাই। তো এই বাচ্চা 3টা আলাদা করবো, আর এই 4টা নিয়ে যে বাচ্চা হাটে বিক্রি করার জন্য রেসার কবুতর কমাই ফেলবো। কারণ রেসার পাইলে আসলে চর্চা করাটা কঠিন, কারণ রেসারের পাল্লা করতে অনেক দূরে, যেটা আমার পক্ষে সম্ভব না। তো এরপরে এই যে এখানে পাখিগুলো আছে, এই যে আমার ককাটেল গুলো, তারপরে যে জাবাগুলো। তো এখন যাই হোক, এই হচ্ছে কাজ আপাতত। এখন পানিগুলো চেঞ্জ করব, আর এই যে আমার ড্রামে খাবার আছে, খাবার দিতে হবে। তো এইভাবে আসলে এরপরে পরে পরিষ্কার করব। পরিষ্কার আজকেও করতে পারি, আগামীকালকেও করতে পারি, এটা কনফার্ম না, কারণ 2 দিন আমার হাতে সময় থাকে। একদিন সারা বেলা আর একদিন হাফ বেলা। তো আসলে এইভাবে আমার দিন শুরু হয় প্রতিদিন, এটা রেগুলার রুটিন হয়ে গেছে। আজকে কিছু সময় বেশি পাই, সেদিন কবুতরকে সময় বেশি দিই, কারণ আমার কবুতর ওই সময় দিই, আমি বাইরে আড্ডা টাড্ডা দিই না, ভুলেও না। গত 5-7 বছরে 10 মিনিটের জন্য বাইরে আমি আড্ডা দিই নি বন্ধু বান্ধবের সাথে। তো যাই হোক, এই ছিল আজকে সিম্পল একটা ভিডিও। সবাই আমার চ্যানেলটি যেহেতু নতুন, সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল সবাইকে। সবাই সাপোর্ট করবেন, তাহলে আমার উৎসাহ বাড়বে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।